ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের হঠাৎ বাজার এলাকায় অবস্থিত স্লুইস গেটের দখল নিয়ে স্থানীয় দুই পক্ষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে একটি পক্ষ স্লুইস গেটের দখল টিকিয়ে রাখতে এবং অন্য পক্ষ দখল করতে মরিয়া হয়ে উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে দুই গ্রুপের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে, ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে গত বছর জৈনক রাসেল নামের এক ব্যক্তি 5 বছরের জন্য দক্ষিণ চরমাদুবদিয়া হাজার বিঘা এক রেগুলেটরের পানি ব্যবস্থাপনা পরিচালনা কমিটির নামে স্লুইস গেটটি দেখভালের দায়িত্ব নেন। এই স্লুইস গেটে জাল পেতে মাছ ধরে আসছিল কমিটির সদস্যরা। সাম্প্রতিক সময়ে এই স্লুইস গেটের দায়িত্ব নিতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় আরেকটি পক্ষ। বর্তমানে দায়িত্বে থাকা কমিটিকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে দখলে মরিয়া হয়ে ওঠে পক্ষটি। এই নিয়ে দুই গ্রুপের মাঝে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির। বর্তমান কমিটির সদস্যরা জানান, যথাযথ নিয়ম মেনেই তারা স্লুইস গেটের দায়িত্ব নিয়েছেন। একটি পক্ষ জোরপূর্বক স্লুইস গেটটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন। তারা অভিযোগ করে বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আয়ুব মোল্লা ও তার সহযোগীরা ক্ষমতার দাপট দেখিয়ে স্লুইস গেটটি দখল করতে চাইছে। 10 দিন আগে আমি ঘেটে আসছি, আসার পরে আমি এখানে দেখি কিছু পোলাপান, এখানে অনেকগুলো পোলাপান এখানে মাটি দিয়া বা জাল পাতার একটা ব্যবস্থা করতেছে। পরবর্তীতে আমি এখানে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, এখানে আপনার কিসের জন্য? বলতেছে কি যে আমরা গেট খাবো। আমি গেট খাবো, গেটের তো একটা দায়িত্ব আমাকে দিচ্ছে, আমাকে সরকারিভাবে কাগজ করে দিছে। বলছে কাগজ মাগজ আমরা ওইগুলো কোনো কিছু মানি না, আমরা শক্তির গায়ে গেট খাবো। আসার পরে এখানে আসছি, দেখি আয়ুব, আমার যে লোক ছিল যারা জাল পাচ্ছে এখানে, আমার যে লোক ছিল রক্ষণাবেক্ষণের দায়িত্বের জন্য আমি যে লোক আসছি, তাদের এখান থেকে উঠিয়ে দিচ্ছে। বলছে যে তোমরা যদি এই গেটে নামো তাহলে তোমাদের আত্ম ভাঙে ফেলাবো। পরবর্তীতে আমি এসে ওদের জিজ্ঞাসা করি, ওরা বলে কি আমরা শক্তির জোরে খাবো। পরে আমি বললাম যে বিএনপির নাম ভাঙায় আপনারা এইসব কাজকাম করতেছেন। আপনার ভাই তো ছাত্রলীগের সেক্রেটারি ছিল আপনার চরমাদুবদিয়া ইউনিয়নে, কখনো আপনি এইসব চাঁদাবাজি বা অন্যান্য জিনিস করছেন, এখনও আপনি এই বিএনপির নাম ভাঙায় এগুলো করছেন, আপনি তো আওয়ামী লীগের দূষণ। সে বলে আমরা কাগজ কিছু মানি না, আমরা নেতার বলে খাবো, চাঁদাবাজি করে খাই, জামাই করে আমরা খাবো। কয়েকদিন আগে পাট খাদ্য ধরেছে, একজনের রাস্তার জমিতে মাটি বেচছেন বেকো দিয়ে দাবড়াইছে, তার সেই পন্তর অ্যাকশনের কাছে কাগজপত্র সব জমান হচ্ছে। তারপরে অস্ত্র দিয়ে ও হামলা করে, তাও সেই অস্ত্র সবই ভিডিও করা আছে। হয়েছে কি, আয়ুব মোল্লা আমলিগ করতো, ওরা 3 বছরে কাগজপত্রে গেট খাওয়া অবস্থায় আয়ুব মোল্লা জোরপূর্ব অবস্থা ওই গেট দল নিবে গেছে। আমরা চাইতেছি আমাকে বৈধ কাগজপত্র থাকার সত্ত্বে আয়ুব মোল্লা আমলিগেরই ওই কেমনে গেট খাবো। পানি উন্নয়নে ভোটটা কইছে যে তাকে 1 বছর কাছে আরও 2 বছর আছে, তারপরে কমিটি চেঞ্জ করো। আমাদের এই পানি উন্নয়ন ভোটে আমাদের একটা লিস্ট কাগজ আছে, 3 বছরের জন্য দিছে। গেছে বছর থেকে মেম্বার সব খাইতেছে। এই যে এখন এরা এই কাগজ মানতেছে না, জোর দুরুস্তভাবে আয়ুব মোল্লা এরা সবাই আমাদের এই গেট দখলে যাইতে চায়। এই জন্য আমরা আপনাদের কাছে বিচার চাই, আমাদের কাগজ আছে, ডকুমেন্টস আছে, এরা মানে না। এই সত্ত্বে আমাদের কি বলার আছে, আপনারা এর আইনগত ব্যবস্থা নেন। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, বর্তমানে যারা স্লুইস গেটের দায়িত্বে রয়েছেন তারা আইনগতভাবেই বৈধ, তবে আরেকটি পক্ষ স্লুইস গেটের দায়িত্ব নিতে আবেদন করেছেন। স্থানীয় চাহিদা মোতাবেক যাচাই বাছাই করে এই ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এটা একটা আইনের মাধ্যমে করা হয়েছে এবং ভবিষ্যতে যদি জনগণের চাহিদা থাকে তখন এই কমিটিতে আমরা কোনো সংযোজনের সুযোগ রয়েছে। তবে স্থানীয় জনগণ বা এর যে স্লুইস গেটের যে সুবিধাভোগী যারা, তাদের একটা চাহিদা থাকার একটা বাধ্যবাধকতা রয়েছে। এবং পক্ষান্তরে অন্য একটা পক্ষ থেকে আমরা বিগত কয়েকদিন আগে একটা দরখাস্ত পেয়েছি, তাদের দরখাস্তটা আমরা আমাদের যে বিবেচনায় রয়েছে, এখন পর্যন্ত এটা আমরা কোনো অগ্রাহ্য করতে পারিনি। আশা করতেছি এটা নিয়ে আমরা ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।